খুবই একটি সুন্দর প্রশ্ন। যে ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব সে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা। ঈদ উল ফিতরের দিন মালে নেসাবের পরিমাণ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ মালের মালিক হলে যেমনিভাবে সদকায়ে ফিতর ওয়াজিব হয়, ঠিক এমনিভাবে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে যদি সে এই পরিমাণ নেসাবের মালিক হয় তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হবে। যেমনিভাবে হেদায়ের মধ্যে আছে আল উযহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল উযহিয়া মান লাহু 100 দিরহামিন আও 20 দিনারান আও শাইউন ইয়াবলুগু যালিকা সিওয়া মাসকানিহি ওয়া মাতাই মাসকানিহি ওয়া মাতাইহি ওয়া মারকুবিহি ওয়া খাদিমিহি ফি হাজাতিল্লাযী লা ইস্তাগনা আনহা। এমনিভাবে আল মুহাইতুর রজাইর 6 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল মুহাইতুল বুরহানির 6 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল যখিরাতুল বুরহানিয়াতুর 8 নম্বর খণ্ডের 306 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ফতোয়া তাতার খানিয়া 18 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এমনিভাবে ফতোয়া শামির 9 নম্বর খণ্ডের 457 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, জাদুল ফুকাহা 6 নম্বর খণ্ডের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল মুখতার লিল ফাতাওয়া 484 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল ইখতিয়ার লি তালিলিল মুখতার 3 নম্বর খণ্ডের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, হাশিয়াতুত তাহতাওয়ী আলা দুর 11 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন নাহরুল ফায়েদ 1 নম্বর খণ্ডের 471 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ফতোয়া কাসিমিয়ার 22 নম্বর খণ্ডের 257 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এমনিভাবে এই সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে 1512 নম্বর হাদিসের মধ্যে এর বর্ণনা রয়েছে। এমনিভাবে সহিহ মুসলিমের মধ্যে 2279 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এমনিভাবে মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির 8256 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। আশা করি আমরা সবাই এর উত্তরটি